আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই ভিডিওটাতে একটি বিষয় বলতে চাই, সেটা হলো আমরা এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার প্রতিনিধি। প্রতিনিধি বিষয়টা কি আসলে আমরা কম বেশি অনেকেই জানি। প্রতিনিধিত্ব করতে হলে কিভাবে করতে হয় তাও আমরা কম বেশি সকলেই জানি। তো আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী, নিশ্চয় আমি, কেন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি, মানে আল্লাহ তাআলা আগেই ডিসিশন নিয়ে ফেলেছেন, নিশ্চয় আমি জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব কিংবা প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলেছিলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি তাদেরকে প্রেরণ করবেন যারা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমি আজকে ফেরেশতাদের যে কথাটা সেটা নিয়ে একটু কথা বলবো। ফেরেশতারা বললেন যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, দিমাউন মানে রক্তপাত, তারা বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত করবে। দেখুন বর্তমান পৃথিবীর পরিস্থিতি, এমনকি বাংলাদেশের পরিস্থিতিটা একটু দেখুন। আইয়ামে জাহিলিয়াতের যুগের যে প্রেক্ষাপট সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের যুগে কি করা হয়েছে? নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে হত্যা করা হয়েছে। কে কাকে মারতেছে, কেন মারতেছে, যে মারতেছে সেও জানে না, এবং যাকে মারা হয়েছে সেও জানে না কেন মারা হয়েছে। তো বর্তমান পরিস্থিতিটা একটু খেয়াল করেন, যে এখন যাকে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে সে কিন্তু জানে না, এবং যে মারতেছে সেও জানে না কেন মারছে। পরিস্থিতিটা একটু লক্ষ্য করেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ছিল। তো আইয়ামে জাহিলিয়াতের যুগ পরিবর্তন হয়েছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে। তিনি তার জীবনে রক্তক্ষয়ী যুদ্ধ এবং তার রক্ত, এমনকি তার দন্ত মোবারক শহীদের মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের যুগ সেটাকে পার করতে পেরেছিলেন তিনি, এবং নামাজ কায়েম করে তিনি সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী সমাজ হিসেবে। দেখুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে নামাজ সকল প্রকার গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো নামাজ আমরা এখন পড়ি, আবার খারাপ কাজও করি, তাহলে আমাদের নামাজটা কীরকম হচ্ছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি। কারণ নামাজ আমাদের চরিত্র, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে পারতেছে না, কারণ আমরা সেভাবে নিজের ভিতরে নামাজকে ধারণ করতে পারতেছি না যেভাবে করেছিল সাহাবীরা, তাবেঈন, সকলেই। আমি একজন বাংলাদেশের জনগণ হিসেবে সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা সমাজটাকে আবারও একবার গড়ি ইসলামী আইন কানুনে, আমাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা রঞ্জিত করি এবং আল্লাহ তাআলার আইনকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে ইনশাআল্লাহ।